অনেক সময় মনে হয় সহজ কিছু দিয়ে ঝটপট একটা স্পেশাল রান্না করা যায় কিনা, তাই আজকে বানাচ্ছি পাঙ্গাস মাছের কারি। ঘরোয়া সব মশলা দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ। আর এই রেসিপিটা পেতে চাইলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একবার হলেও এই রেসিপি দেখবেন। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, আজকের এই রেসিপি দেখলে তারাও অনেক বেশি খেতে চাইবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখন একটা তারের জালি দিয়ে ভালো করে পাঙ্গাস মাছটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ পাঙ্গাস মাছের মধ্যে অনেক বেশি ময়লা থাকে। এগুলো ভালো করে পরিষ্কার না করলে কিন্তু খেতেও ভালো লাগে না। এখান থেকে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি রান্নার জন্য। আধা চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে ধুয়ে নিলে দেখবেন যে মাছগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি 2-3 বার করে মাছগুলোর পানি পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন মাছগুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। মাছগুলো ভাজি করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে চারপাশে। মেরিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও কিন্তু ভেজে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ টমেটোগুলোকে কেটে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবং সাথে একটা টমেটো স্লাইস করে কেটে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। তেল যদি গরম করে চুলার আঁচটা কমিয়ে দেন তাহলে কিন্তু তেল মাছের ভিতরে ঢুকে যাবে আর মাছটা কিন্তু ভালো করে ভাজা হবে না। আর মাছগুলোকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন একটা প্লেটে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজির তেলগুলো দিয়ে কিন্তু মাছ রান্না করব। মাছ ভাজির তেল দিয়ে মাছ রান্না করলে কিন্তু মাছের স্বাদটা অনেক বেশি ভালো আসে। যারা রান্না করেন তারা অবশ্যই এটা জানেন। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার পরিমাণ মতো লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া এবং আধা চা চামচ জিরা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি হাফ কাপ পানি অ্যাড করেছি মশলাগুলো কষানোর জন্য, কারণ মশলাগুলো না হলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এবার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে আসতেছে। এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কষানোটা যাতে ভালো করে হয়। কষানো ভালো হলে আপনার রান্না সবসময় কিন্তু ভালো হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিলে হবে, বেশিক্ষণ কিন্তু মাছগুলো কষিয়ে নিতে হবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। প্রথমে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি রান্নার শুরুতে, এখন দিয়ে দিচ্ছি বাকি হাফ কাপ পেঁয়াজ কুচি। সাথে একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো কেটে নিয়ে নেই, কারণ ঝাল আরও বেশি হতে পারে। যেহেতু আমি বেশি করে লাল মরিচ দিয়েছি এজন্য কাঁচামরিচটা গোটা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে মাছের মধ্যে। এভাবে আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এখন দেখুন ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাছটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে।
আর এইভাবে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, আমার রিকোয়েস্ট থাকবে তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। খেতে আসলে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। আর গরম ভাতের সাথে এরকম গরম গরম মাছ খেতে কার না ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।